نحن أولياؤكم في الحياة والآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা নামাজে যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে একটি হিজরি বর্ষ সমাপ্তির পথে আখিরি সময়ে জিলহজ মাসে একেবারে আখিরি সময় আমাদেরকে হায়াত দান করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করে একবার কালিমাতুশ শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনাদের সম্মুখপানে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিদ সিজদা থেকে 30, 31 এবং 32 নং আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঐতিহাসিক নন্দিত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত ইবনে মাজাহ শরীফে যে হাদিস এসেছে 4550 নং হাদিস, তাওবা সংক্রান্ত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনুল কারীমের এই 3টি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে সামনে রেখে আমরা আমলের নিয়তে কিছু জরুরি কথা মুযাকারা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো এবং হাদিসের তাৎপর্য শিক্ষা অনুধাবন করে আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আজকে জিলহজ মাসের 21 তারিখ, আর অল্প কয়েকদিন আছে। যেই দিনগুলো শেষ হলে আমাদের জীবন থেকে একটি হিজরি বর্ষ সমাপ্ত হবে। সামনে মহরম মাস আসবে। আমাদের সমাজে, আমাদের দেশে আরবি মাসের গণনা সচরাচর মুসলিম সম্প্রদায়ের মাঝে
মুসলিম জনগোষ্ঠীর মাঝে প্রচলন বা হিসাব রাখার এই নিয়ম একেবারেই কম লক্ষ্য করা যায়। অথচ বাংলা নববর্ষ কিংবা ইংরেজি নববর্ষ যে বর্ষের সঙ্গে, যে হিসাবের সঙ্গে মুসলমানের কোনো আমলের সম্পর্ক নেই, সেই বর্ষ সমাপ্ত হলে অথবা নতুন বর্ষ আগমন করলে আমাদের আমেজের আর কোনো অন্ত থাকে না, ঠিক কিনা বলেন? এর মোহতারাম ভাইও, আমরা উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী এবং রাসূলদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমরা সেই নবীর উম্মত। নবীর নাম অনুকরণে আমাদের উম্মত, আমাদের নাম, আমাদের এই উম্মতের নামই দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীর অনেক শান এবং মান। উম্মতে মুহাম্মদের শান মান নিয়ে আমরা আজকে আলোচনায় যাব না। আমরা উম্মতে মুহাম্মদী হয়ে যেসব বিষয়ের সাথে আমাদের সম্পর্ক আছে সেই বিষয়গুলো একটু আমাদের সামনে রাখা, এটা একেবারে একটি জরুরি বিষয়। যেহেতু হিজরি বর্ষের সঙ্গে মুসলমানের আমলের সম্পর্ক আছে, এই জন্য আমরা হিজরি বর্ষের সমাপ্তিতে, বর্ষ সমাপ্ত হলে মুসলমানের কি করণীয়, মুসলমানের কি বর্জনীয়, সেই বিষয়গুলো আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা নবীর উম্মত, নবীর সঙ্গে যারা সময় কাটিয়েছেন, নবীর সান্নিধ্য যারা অর্জন করেছেন, নবীকে যারা দেখে দেখে আমল শিখেছেন, তাদের নাম হলো সাহাবী। সাহাবীরা হলেন আমাদের জীবনের অনুসরণীয়। সাহাবায়ে কেরামের জীবন বিধান, তাদের জীবনের সমস্ত কিছু আমাদের জন্য অনুসরণীয়। সাহাবায়ে কেরাম হিজরি বর্ষ সমাপ্ত হলে, হিজরি বর্ষের সমাপ্তিতে তারা একটি হিসাব করছেন, একটি হিসাব করার চেষ্টা করছেন। সেটা হলো চলতি বর্ষে আমাদের জীবনে কি কি আমল আমরা করতে পারলাম তার একটা তালিকা তারা প্রস্তুত করতেন, এবং এই বছরে আমাদের জীবন থেকে যে সমস্ত আমলের কাজগুলো, নেকের কাজগুলো ছুটে গিয়েছে সেগুলো তারা তালিকা করতেন। পরবর্তী বছরে ছুটে যাওয়া আমলগুলো কাজা করার নিমিত্তে, কাজার নিয়তে আবার সেগুলো আদায় করে নিজেদের জীবনকে তারা সুন্দর করতেন, আমলের জিন্দেগি বানাতেন। মুহতারাম হাজিরিন, এই বিষয়টিকে সামনে রেখেই আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সিজদা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতগুলোর সারমর্ম এবং বিষয়বস্তু হলো তওবা। মুমিনের জীবনে তওবা অনিবার্য একটি বিষয়। আমরা যদি আমাদের জীবনে, আমাদের হিজরি বর্ষে 1445 হিজরি বর্ষ যেটা শেষ হয়ে গেল, এই বছরে যদি আমরা তাকাই তাহলে একজন হয়তো আমরা অস্বীকার করতে পারবো না আমার এই বছরে কোনো গুনাহ হয়নি, ঠিক কিনা বলেন? গুনাহ কম বেশ সবার হয়েছে। গুনাহ করার পদার্থ দিয়েই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের দ্বারা গুনাহ হবে, গুনাহ আবার আমাদেরকে ক্ষমা করে কে দেবেন? আল্লাহ। এই জন্য তাওবা মুমিনের জীবনে অনেক জরুরি একটি বিষয়। প্রথম কথা হলো তওবা। তওবা কাকে বলে? তওবার কি পরিচয়? তওবার শাব্দিক অর্থ হলো অন্যায় গুনাহ থেকে ফিরে আসা। শাব্দিক অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। আর ইসলামী পরিভাষায় তওবা বলা হয় অতীত জীবনে যে সমস্ত গুনাহ হয়ে গিয়েছে তা ভুলে গিয়ে তার থেকে লজ্জিত হয়ে ফেরত এসে ভবিষ্যতে এর বিপরীতে ভালো কাজ, নেক কাজ করার নিয়ত করার নাম হলো তওবা। সংকল্প করার নাম হলো তওবা। 2 নম্বর বিষয় হলো তওবা তো আমরা প্রতিদিনই করি, আমরা প্রায় তওবা করি, কিন্তু তওবা ঠিক রাখতে পারি না।
তওবা, সহি তওবা, বিশুদ্ধ তওবা এবং তওবা কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে। মুফাসসিরিনে কেরাম এই 3 আয়াত সহ তওবা সংক্রান্ত আরো যত আয়াত আছে, তওবা সংশ্লিষ্ট আয়াতের অধীনে মুফাসসিরিনে কেরাম সহি তওবা, সঠিক তওবা, যেই তওবা বান্দা করতে পারলে আল্লাহর নবী সাক্ষ্য দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশুদ্ধ সহি তওবা বান্দা করতে পারলে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী বান্দা ভূমিষ্ঠ হয়ে একটি মানুষ যেমন নিষ্পাপ হয়, গুনাহ থেকে তওবাকারী বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামার সব গুনাহগুলো মাফ করে দিয়ে তার বান্দাকে সত্যনিষ্ঠ মাসুম শিশুর মতো বেগুনাহ গুনাহমুক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই দিনের মতো হয়ে যায়, ওই দিনের ভূমিষ্ঠ সত্যনিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, গুনাহ থেকে সে ফিরে আসে এমন ভাবে মা তাকে, মা বনি শিশুকে যেমন গুনাহ মুক্ত, একেবারে গুনাহহীন গুনাহ মুক্ত তাকে ভূমিষ্ঠ করেছে। তওবা করলে ওরা বান্দা এমন হয়ে যায়। তাহলে আমাদেরকে তওবা করার, সহি তওবা করার যে শর্তগুলো আছে, নিয়মগুলো আছে, এগুলো জানতে হবে। তওবা করার 6টি শর্ত, সহি তওবার 6 শর্ত। যেমন ওযুর ফরজ আছে, গোসলের ফরজ আছে, এগুলো আদায় না করলে গোসলই হয় না, ওযুই হয় না। ঠিক তেমনি ভাবে তওবার এই শরঈতগুলো আদায় না করলে তার তওবাই হয় না। ওই তওবা দেখে শয়তানও হাসে, নাউযুবিল্লাহ মিন যালিক। 1 নম্বর শর্ত হলো তওবা করনেওয়ালা বান্দা তওবা করার সময় 1 নম্বর শর্ত হলো সে হয়ে যাওয়া গুনাহ, অতীতের গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর এই গুনাহ করবে না, এটা আযম যজম প্রত্যয় গ্রহণ করতে হবে, ধীরে প্রত্যয় গ্রহণ করতে হবে, গুনাহ আমি আর ভবিষ্যতে করব। 3 নম্বর শর্ত হলো আমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হয়ে গেছে, মাসিয়ত গুনাহ হয়ে গেছে, যেই কাজ আমি আত্ম হয়ে বান্দা হয়ে মাবুদের নাফরমানি হওয়ার কথা ছিল না, করার কথা ছিল না, তারপরে আমি নাফরমানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আমার মাবুদ, আমার মালিক, আমার রব আমার উপর নারাজ হয়েছেন, এটার উপরে অনুশোচনা, শর্মিন্দা হওয়া লাগবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর, যে গুনাহ আমার দ্বারা হয়ে গেছে নিশ্চয়ই এই গুনাহটি দুনিয়ার কোনো একটি বস্তু দ্বারা, দুনিয়ার কোনো একটি উপকরণ দ্বারা হয়েছে। গুনাহের সব উপকরণ, গুনাহের সব বস্তু আমাকে 1 নিমিষে ধ্বংস করে দিতে হবে। এটা হলো 4 নম্বর শর্ত। যেমন কারো গুনাহ এমন হতে পারে, গুনাহ হয়েছে তার হাতে একখানা মোবাইল আছে, একটি দামি মোবাইল তার আছে, এই মোবাইল দিয়ে সে আল্লাহ তাআলার যত নাফরমানি করার শখ করে, তাহলে বোঝা গেল এই বস্তুটিকে আমাকে একেবারেই এর থেকে দূরে সরে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা তওবা করবেন, তওবা কবুল করবেন। 4 নম্বর। 5 নম্বর হলো একজন নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে এই দোয়া নিয়ে নিতে হবে, আমি তওবা করেছি, আর অন্যায় ফিরব না, অন্যায়ের পথে আর পা দেব না। আপনি যেমন হালাল পথে চলেন, নেক পথে চলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন হালাল পথে, নেক পথে থাকতে পারি। 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হলো যদি আল্লাহর হক নষ্ট হয়ে থাকে তথা বন্দিগি আমার দ্বারা কাজা হয়ে গেছে, তাহলে কাজা বন্দিগির, কাজা ইবাদতের
পূরণ করে দিতে হবে, কাজা করে দিতে হবে। আর বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে। হাজারো তওবা করলাম কিন্তু বান্দার হক ফিরিয়ে দিলাম না, আমার তওবা কবুল হবে না। মেরে মুহতারাম ভাইও, এই শর্তগুলো 6টা শর্ত যদি আমরা আদায় করে তওবা করতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে? তওবা করলে আমরা কি পুরস্কার পাবো? তওবা করলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে? তওবা করলে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে যেই পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার সমষ্টি হলো 4টা। একজন খাঁটি দিলের তওবাকারী বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে 4টি পুরস্কারে পুরস্কৃত হয়। 1 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি আত্তাইবু হাবিবুল্লাহ। তওবা করনে ওয়ালা বান্দা আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তওবা করনে ওয়ালা বান্দা আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়। এখানে আমি আপনাদেরকে চমৎকার একটি কথা শোনাতে চাই। কুরআন এবং হাদিসের মধ্যে হাবিব মানে হলো বন্ধু। কুরআন এবং হাদিসের মধ্যে হাবিব শব্দ ছাড়াও আরো বিভিন্ন রকমের শব্দ এসেছে। 4টা শব্দ আছে। 1 নম্বর সাদিক, এই শব্দটি আমরা সবাই জানি, আমরাও আমাদের ব্যবহারে বলে থাকি, আমার সাদিক বলি কি বলি না? বলে সাদিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। আরেকটি শব্দ হলো খলিল, খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহর বন্ধু বলেই ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, মুদ্দুর মানে বন্ধু। কিন্তু দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদীকে এমন পুরস্কারে ভূষিত করলেন, তওবা করনে ওয়ালা বান্দাকে, তওবা করনে ওয়ালা উম্মতে মুহাম্মদীর এই বান্দাকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দান করলেন যে পুরস্কারের বেলায় এসেছে হাবিব। হাবিব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় না, হাবিবুল্লাহ ইব্রাহিমের নাম হয় নাই, হাবিবুল্লাহ নূহ, মুসা, ঈসা কোন পয়গম্বরের নাম হাবিবুল্লাহ নয়। হাবিবুল্লাহ একমাত্র আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ মুহাম্মাদুল্লাহ, মুহাম্মাদুল্লাহ হাবিবুল্লাহ। এবার আসেন, হাবিব শব্দের মধ্যে কি রহস্য লুকায়িত আছে? হাবিব এই শব্দটি ভাষাবিদরা বলেন, হাবিব বলা হয় ওই বন্ধুকে, হাবিব ওই বন্ধুকে বলা হয়। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। হাবিবের অর্থ বোঝার আগে আমরা খলিলের অর্থ বুঝে আসি। খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আরেক বন্ধুর জন্য পাগল হয়ে গেছে। যেমন ধরেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ছিলেন, খলিলুল্লাহ ছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য পাগল হয়েছিলেন, এজন্য ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়। কিন্তু হাবিব ভিন্ন রকম। হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য, প্রেমাস্পদের জন্য যে পাগল হয়ে যায় তাকে বলা হয় হাবিব। অর্থাৎ খলিলের বিপরীত এখানে। খলিলের ক্ষেত্রে নবী ইব্রাহিম আল্লাহর জন্য পাগল হয়েছিলেন, এই জন্য তার নাম খলিল। কিন্তু হাবিব হলো ওই বন্ধু যেই বন্ধু মাহবুবের জন্য, মাহবুবার জন্য, প্রেমাস্পদের জন্য পাগল হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার আল্লাহ খুব দেওয়ানা হয়ে গেছেন। এবার দেখেন, তওবা করতে ওয়ালা বান্দার জন্য আল্লাহ ঠিক পাগল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল তওবা করার সঙ্গে সঙ্গে
আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দার মুক্তির জন্য, ওই বান্দার রেহাইয়ের জন্য পথ খুঁজতে আল্লাহ তাআলা পাগল হয়ে যান। সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ। এক নম্বর পুরস্কার হলো তওবা করনেওয়ালাকে আল্লাহ তাআলা তার হাবিব বানায় নেন। দলিল মুসলিম শরীফের এই হাদিস। দুই নম্বর পুরস্কার হলো তওবা করনেওয়ালা, একটু আগে বলেছি, বেগুনাহ মাসুম হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের এই হাদিস তার দলিল। ইবনে মাজাহ হাদিসের এই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। তওবা করনেওয়ালার জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। দুই নম্বর হলো সে এমন বেগুনাহ মাসুম হয় যে যাকে তার মা বেগুনাহ মাসুম করে দুনিয়াতে ভূমিষ্ঠ করে এরকম বেগুনাহ হয়ে যায়। তিন নম্বর পুরস্কার হলো আরো বড় কঠিন পুরস্কার। আমাদের চিরশত্রু হলো কে বলেন? শয়তান। আমাদের চিরশত্রু কে? শয়তান। আমরা দেখা যায়, একটু চিন্তা করলে দেখা যায়, অনেক সময় আমরা তওবা করে চেষ্টা করি ভালো পথে থাকার, ভালো কাজ করার, নামাজ সহ সমস্ত ইবাদত আমরা আদায় করার নিয়ম মনে মনে রাখি, কিন্তু দু একদিন পর সেই কথা আমাদের মনে, যেমন কারো বাবা মারা গেলে প্রথম সপ্তাহ বাবার জন্য সে পাগল হয়ে হোক, অথবা দুনিয়ার মহব্বতে হোক, বাপ সন্তানের যে ভালোবাসা, যে মহব্বত, এই সম্পর্কের কারণে হোক, হৃদয় অত্যন্ত বিগলিত থাকে। বারে বারে বাবার কবর জিয়ারতে সেই মা করায় চলে যায়। নামাজ, সকল নামাজ সে জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, ঠিক কিনা বলে, এবং মনে মনে এই সংকল্প করে আর অন্যায়ের পথে যাব না। কিন্তু এই সংকল্প আমরা ঠিক রাখতে পারি না, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই শয়তান সেই প্রথম দিন থেকেই, যেদিন শয়তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহ তাআলার সঙ্গে তার বাক বিতণ্ডা হলো, শয়তান সেদিন বলেছিল, আপনি বান্দা বানাবেন আপনার বন্দেগীর জন্য, আমি আপনার এই বান্দাকে ডান দিক থেকে এসে ধোঁকা দেব, বাম দিক থেকে এসে ধোঁকা দেব, সামনে থেকে এসে ধোঁকা দেব, পেছন থেকে এসে ধোঁকা দেব, সব দিক থেকে এসে ধোঁকা দেব, এমনকি সে নিচ থেকে এসে আমাদেরকে ধোঁকা দেবে। এই আবদার আল্লাহ তাআলার কাছে জানিয়েছিল। একটি দিকের কথা তার মনে থাকে না, সেটা হলো উপরের দিক আল্লাহ তাআলা যেই দিক থেকে আমাদেরকে সাহায্য করবেন সেই দিক, আর সে বলে সেদিন থেকেই শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদেরকে ভুলিয়ে, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে, শয়তান আমাদেরকে অন্যায়ের পথে আমাদেরকে পরিচালনা করে আল্লাহ তাআলার ফরমাবরদারি থেকে করে রেখে শয়তানের ফরমাবরদারি, তাগুতের ফরমাবরদারির মধ্যে আমাদেরকে নিয়ে যায়। বলে মুহতারাম ভাই, এই যে শয়তান যে আমাদের চিরশত্রু, আল্লাহর হাবিব বলেন কোরআন কারীমের মধ্যে আয়াত এসেছে, হে নবী আপনি বলে দিন, ইন্না ইবাদি মা লাইসা লাকা আলাইহিম মিন সুলতান। শয়তানের এত ক্ষমতা, তওবা করনেওয়ালা বান্দার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করেন। এই শয়তান আর তওবাকারীকে অন্যায়ের পথে, অপরাধের পথে পরিচালিত করার আর দক্ষতার শক্তি সে রাখবে না। তওবা করার সঙ্গে সঙ্গে শয়তানের সমস্ত শক্তি কে খর্ব করে দেন? আল্লাহ। কে খর্ব করে দেন? বলে আল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত শক্তি শয়তানের খর্ব করে দিবেন। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো আরো মহা পুরস্কারের ঘোষণা। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন,
দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তওবাকারী বান্দার জন্য ফেরেশতা নাযিল করে যা আমাদের দরকার, মহানের সাফল্য আমাদের প্রয়োজন তথা জান্নাত, আমাদের চির ঠিকানা জান্নাত, জান্নাত আমাদের শুরু ঠিকানা, জান্নাত আবার আমাদের শেষ ঠিকানা, ঠিক কিনা বলেন? এই জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তওবাকারী বান্দার জন্য দুনিয়াতেই প্রস্তুত করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। 4 নম্বর সেই পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ ঘোষণা দেন, নিশ্চয়ই যারা বলবে, যারা বলে, যারা স্বীকার করে নেয়, যারা মুখ ভরে বলে, জবান উজাড় করে যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে তওবা করে, সুম্মা ইসতাকামু, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, এই কথার উপরে অবিচল যারা থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন এদের জন্য আল্লাহ তাআলা ওই আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেবেন। ফেরেশতারা বলতে থাকবে, ফেরেশতাদের জবানের মধ্যে ঘোষণা থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। সমস্ত নবীরা তার উম্মতকে ঘোষণা জানিয়ে গেছেন, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নাও, তোমাদের জন্য জান্নাত আছে। জান্নাতের ওয়াদা সমস্ত পয়গম্বর তার উম্মতকে দিয়ে গেছেন। এমনকি আমাদের নবীও বারবার কোরআনের মধ্যে আমাদের জন্য জান্নাত আছে এই ওয়াদা, আল্লাহ তাআলার এই ওয়াদা আমাদেরকে জানিয়ে গেছেন। ফেরেশতারা তওবাকারী বান্দার সামনে এসে তারা ঘোষণা দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও তওবাকারী আল্লাহর বান্দা, আজ থেকে তোমার আর কোনো ভয় নেই, তোমার কোনো আল্লাহ তাখাফু, খৌফ মানে হলো ভয়, খৌফ মানে ভয়, আজ থেকে তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই। খৌফ মানে ভয়, হুজুন মানে হলো চিন্তা। ভয় আর চিন্তার মধ্যে একটা পার্থক্য ভাষাবিদরা রেখেছেন। ভয় হলো সামনে যে ব্যাপারগুলো ঘটবে সেই বিষয় নিয়ে তার হৃদয়ের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, এটাকে খৌফ বলা হয়। তাহলে একজন মুমিন বান্দা মৃত্যুবরণ করার পরে সামনের ভয় তার কি? সামনের ভয় হলো কবর, কবরের সওয়াল জবাব, পুলসিরাত, এরপরে হাসর নাসর, সর্বোপরি জান্নাতে পৌঁছা পর্যন্ত যতগুলো গন্তব্য তাকে পার হতে হবে, এইগুলো নিয়ে ভয় হৃদয়ের মধ্যে আসা, এটাকে বলা হয় সামনের ভয়। তাহলে বোঝা গেল তওবা করেওয়ালা বান্দার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার যে গন্তব্যগুলো আছে, ধাপগুলো আছে, কোন ধাপে তার জন্য ভয়ের কোনো লেশমাত্র নাই। ওয়া আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হুজুন মানে হলো চিন্তা অস্থিরতা। চিন্তা অস্থিরতা, যে চিন্তা অস্থিরতা বলা হয় পেছনে চলে যাওয়া বিষয়গুলোর উপরে মনের মধ্যে কোনো সংকোচ, মনের মধ্যে কোনো ভয় সৃষ্টি হলে সেটাকে হুজুন বা চিন্তা বলা হয়। যেমন একটি ভয় হতে পারে, আমি যে মারা গেলাম আমার সন্তানরা খাবে কি, তারা দুনিয়াতে চলবে কিভাবে, আমার পরিবার চলবে কিভাবে, এই ভয় প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করার সময় তার মনে আসে কি আসে না? এই ভয়ের তার থাকবে না, এই চিন্তাও তার থাকবে না। তার পরিবারের দায়িত্ব কে নিয়ে নেবেন? আল্লাহ। আল্লাহ তাখাফু
ولا تهزنوا وابشروا بالجنة আর এই সুসংবাদ নবী আমাদেরকে দিয়ে গেছেন ফেরেশতারা সেই সুসংবাদের বাস্তবায়ন আমাদের সামনে ঘটাবে প্রথম কথা হবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ও তওবাকারী বান্দা জমিনে থাকা অবস্থায় 5 নম্বর থেকে যেই জান্নাতের ওয়াদা করেছো এই জান্নাতের সুসংবাদ আজ তুমি গ্রহণ করো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি ওয়াল আখিরাহ আজকে ফেরেশতারা বলবেন আজ থেকে আমরা তোমার দুনিয়ার জীবনের যত বিষয় আছে সব বিষয়ে এবং আখিরাতের যত বিষয় আছে সেই বিষয়গুলোতেও আজ থেকে আমরা এখন থেকে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম আমরা তোমার সহযোগী হয়ে গেলাম আমরা তোমাকে সহযোগিতা করব তোমার কোনো চিন্তা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি ওয়া ফিল আখিরাহ দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও ভয় নাই এই যে মেহমানদারি এই পুরস্কার নজুলাম মিন গফুরির রহিম এই পুরস্কারটা কার পক্ষ থেকে দুনিয়ার কার পক্ষ থেকে নয় এই পুরস্কার হলো গফুর রহিম আল্লাহ তাআলার পক্ষ থেকে সুবহানাল্লাহ এই পুরস্কারটা কার পক্ষ থেকে বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে তওবা করলে আমরা এই 4টা পুরস্কারে ধন্য হব যেহেতু আমাদের জীবন থেকে একটি হিজরি বর্ষ শেষ হয়ে গেল গুনাহের স্মরণ যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তওবায়ে নাসুহা সহি তওবা যেই তওবার কথা কোরআনের অন্য আয়াতের মধ্যে এসেছে সেই তওবা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে আমিন তওবা করার হুকুম কি তওবা করা প্রত্যেকটা মানুষের জন্য ওলামায়ে কেরাম লেখেন তওবা করা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব অপরিহার্য তওবা করতেই হবে গুনাহ নাই এমন কেউ বলতে পারবে আমার গুনাহ নাই ছোট গুনাহ বড় গুনাহ কম বেশ গুনাহ আমাদের প্রত্যেকেরই আছে তাহলে গুনাহ থেকে তওবা করা এটা ওয়াজিব তা হুকুম আল্লাহ তাআলা হুকুম সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ঈমানদার বান্দারা ও ঈমান আননেওয়ালা বান্দারা তুবু ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে তওবা করো তওবায়ে নাসুহা করো তওবায়ে নাসুহা করো তওবায়ে নাসুহা কি তওবায়ে নাসুহা হলো যেই 6 শর্তের কথা বললাম এই 6 শর্ত মেনে অবলম্বনে যারা তওবা করবে সেই তওবাটাই হলো তওবায়ে নাসুহা তওবায়ে নাসুহা করো আমরা আল্লাহ বলেন তওবায়ে নাসুহা করলে কি লাভ হবে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম নিঃসন্দেহে নিশ্চিত ওই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ রাশি এক নিমিষে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার নিচ দিয়ে নহর প্রবাহিত এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিতভাবে দান করবেন তওবা করে সুবহানাল্লাহ এবার তওবা আমরা কিভাবে করব তওবা করতে হবে সাহাবায়ে কেরামের মতো কাদের মতো বলেন সাহাবায়ে কেরামের মতো তামবিহুল গাফিলিন ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ 700 শতাব্দীর মানুষ সামারকান্দি রাহিমাহুল্লাহ একটি কিতাব রচনা করেছেন কিতাবের নাম তামবিহুল গাফিলিন গাফেল অর্থ আমরা সবাই বুঝি যারা আত্মভোলা যারা নিজের পরিচয় ভুলে গিয়েছে যারা ন্যায়ের পথ ছেড়ে দিয়ে অন্যায়ের পথে চলে তাদেরকে গাফেল বলা হয় গাফেলদের জন্য তামবিহ সতর্কতা বিভিন্ন কথা নিয়ে আলোচনা নিয়ে সামারকান্দি রাহিমাহুল্লাহ এই কিতাবটি রচনা করেছেন এই কিতাবের মধ্যে
তওবা নাসুহা সহিহ তওবা কেমনে করতে হবে, কিভাবে করতে হবে তার একটি চমৎকার ওয়াকিয়া এনেছেন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াকিয়া এনেছেন তার কিতাবের মধ্যে। সমরকান্দি রাহিমাহুল্লাহ বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক সময়ে রাজ দরবারের কাজ শেষ করে, রাজ্যের কাজ সমাপ্ত করে বাড়ির পথে রওনা হয়েছেন। পথে একজন যুবকের সঙ্গে তার দেখা হয়ে যায়। যেই যুবক অনবরত ক্রন্দন করছে, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে, তার চোয়ালগুলো অশ্রুতে ভিজে গেছে, তার জামা ভিজে গেছে, এমন একটা যুবককে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুমি কাঁদছো কেন? যুবক বলে, যেই ব্যথায়, যেই চিন্তায় আমি ক্রন্দন করছি, আপনি কি আমাকে সেই চিন্তা থেকে, সেই ব্যথা থেকে মুক্তি দান করতে পারবেন? বলে, কি ব্যথা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বারংবার প্রশ্নের পরে এবার যুবক বলে, আমি এক বড় অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের কি কোনো ক্ষমা হবে? এর কি কোনো তওবা আছে? এর কি কোনো ক্ষমা আছে? যুবক বারবার ক্ষমার প্রার্থনা হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে রাখছে। ওমর বললেন, গুনাহ কি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক জানাইলেন, বলে, আমি কাফন চুরি করি। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যায় কত ধরনের হতে পারে? কাফন চুরি, মরহুমদের মৃতের কাফন চুরি, এটাও একটা অন্যায়, কত মারাত্মক অন্যায়। এমন অন্যায় মানুষ করতে পারে, কারো দ্বারা হয়ে গেলে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন এ জাতীয় অন্যায় আমাদের দ্বারা যেন না করান, সবাই বলে আমিন। এই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অন্যায়ের স্বীকার করলেন, এই অপরাধের স্বীকার করলেন। ওমর বললেন, এই অন্যায়ের কি ক্ষমা আমার জানা নাই, চলো ভাই আমরা নবীর কাছে যাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবককে নিয়ে নবীর কাছে চলে যান। দুইজনই ক্রন্দন করছে, এক ভাই আরেক ভাইয়ের জন্য ক্রন্দন করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, হে ওমর, তুমি কাঁদছো কেন? ওমর বললেন, আমার ভাই অন্যায় অপরাধের স্বীকার করেছে, গুনাহ থেকে মুক্তি চায়, মুক্তির কোনো ব্যবস্থা না পেয়ে তার দুঃখে দুঃখিত হয়ে আমি তাকে আপনার কাছে নিয়ে এসেছি, তার দুঃখে আমি ক্রন্দন করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, যুবক কোথায়, তাকে ডেকে নিয়ে আসুন। যুবককে সামনে আনা হইল। যুবককে জিজ্ঞাসা করলেন নবীজি, যে হে যুবক, তুমি কাফন চুরি করছো, এই কাফনও চুরি করা যায়, এটাও একটা অন্যায় করা যায়? যুবক বলল, হুজুর, শুধু কাফন চুরি, এই অন্যায়ের মধ্যেই তো আমি সীমিত নই, আমার দ্বারা আরো বড় অন্যায় হয়েছে, তাই তো আমি কাঁদছি, তাই তো আমি চিন্তা করে গেছি আমার অন্যায়ের, আমার গুনাহের কোনো ক্ষমা আছে কিনা। নবী যখন এই কথা জিজ্ঞাসা করলেন, যুবক বলে, যুবক তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেয়, হুজুর, কাফন চুরি করা এটা আমার চিরাচরিত অভ্যাস, সবসময় আমি কাফন চুরি করতাম, কিন্তু মদিনার কবরস্থানে একদিনের ওয়াকিয়া, সেই দিন একটি নতুন লাশ, যুবতী এক মহিলার লাশ রাখা হয়। আমি সেদিন কাফন চুরি করতে গিয়ে নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় যুবতী নারীর সঙ্গে কবরের মাটি খনন করে সেই জায়গায় আমি জেনায় লিপ্ত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন। তিনবার নবী মুখ ফিরালেন। বিভিন্ন সাহাবীদের ক্ষেত্রে তওবার ঘটনা এমন আছে। মায়ের আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ওয়াকিয়া আছে, তিনি এক নারীর সঙ্গে জেনা করেছেন, জেনার একরার স্বীকারোক্তি নবীর কাছে দিয়েছেন, নবীজি চেহারা ঘুরিয়ে নিয়েছেন।
এত বড় অন্যায় হতে পারে, কিন্তু মেরে মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরামের অন্যায়ের চর্চা, তাদের গুনাহের চর্চা আমরা করছি না। আমরা বুঝতে চাচ্ছি এখানে তওবার কথা হাদিসের মধ্যে এসেছে, লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা সে করলো, এই তওবা যদি আল্লাহর সমস্ত উম্মতের উপরে ভাগ করে দেওয়া হয়, সমস্ত উম্মতের গুনাহের জন্য ওই সাহাবীদের তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সাহাবীও ওমরের সঙ্গে যিনি এসেছেন, 3 দিন পর নবীজির দরবার থেকে চলে যান এক পাহাড়ে। 40 দিন অপেক্ষা করার পরে নবীর উপর ওহী আসে। নবীজি কিন্তু কোনো সমাধান নিজ থেকে দেন না। কোরআনের মধ্যে এসেছে, সূরা নাজমের মধ্যে এসেছে, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে নবীজি আমাদেরকে জানালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 40 দিন পর খবর ঘোষণা ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে আসে। এরপরে নবী ওই লোককে ডেকে, যুবককে ডেকে তওবা কবুলের এই বশারত সুসংবাদ তাকে জানায়া দেন। মেরে মুহতারাম ভাই, তওবা আমাদেরকে ঠিক এমন ভাবে করতে হবে। কোন কোন সাহাবী তওবা কবুল হওয়ার জন্য মসজিদের মিম্বারের কাছে গিয়ে খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে রেখেছেন। যতদিন পর্যন্ত তওবা কবুল না হয়েছে ততদিন পর্যন্ত খুঁটির সঙ্গে অনশন করতেছিলেন। এইভাবে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে সুন্দর জীবনে ফেরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি ঘোষণা, আমাদের নূর মসজিদের খতিব সাহেব সকলের কাছে সালাম জানিয়ে